গত পহেলা বৈশাখে যখন এনসিপির আয়োজনে লোকসমাগম কম ছিল, তখন প্রতিটি গণমাধ্যম যেন হুমড়ি খেয়ে পড়েছিল। ফটো সাংবাদিকরা খুঁজে খুঁজে এমন অ্যাঙ্গেল বের করছিলেন যাতে জমায়েতের স্বল্পতা আরও প্রকটভাবে ফুটে ওঠে। আর আজ জুলাইয়ের পদযাত্রায় যখন উত্তরের এক জেলা থেকে আরেক জেলায় ট্রাকের বহরে ছুটে চলেছে তারুণ্যের জনস্রোত, যখন রাস্তার পাশে সাধারণ সমাবেশ পরিণত হয়েছে জনসমুদ্রে, তখন সেই গণমাধ্যমগুলো কোথায়? তাদের ক্যামেরাগুলো কেন অন্যদিকে ঘোরানো? 2025 সালে পয়লা বৈশাখে এনসিপি একটি অনুষ্ঠান আয়োজন করে এবং আশ্চর্যজনকভাবে সেই অনুষ্ঠানে তেমন কোনো মানুষই ছিল না। আমি জানি না কেন, হয়তোবা তখন এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে সবেমাত্র আত্মপ্রকাশ করেছে, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। কিন্তু বাংলাদেশের মিডিয়া এই বিষয়টাকে এমনভাবে প্রকাশ করেছে যে এনসিপির কোনো নেতাকর্মী বাংলাদেশে নেই এবং এনসিপির সাপোর্টে, এনসিপির ডাকে এই ছাত্র জনতার আন্দোলনে যারা লিড দিয়েছে, যারা নিজেদের জীবন বাজি রেখে রাস্তায় আন্দোলন করেছে, সর্বপ্রথম মার খেয়েছে, সেই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এদের ডাকে এখন আর মানুষ নামে না। এমনভাবে সেই বিষয়টা প্রকাশ করা হয়েছে যে সারা দেশে এনসিপি একটি হাস্যের পাত্র হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত কয়েকদিনে এনসিপি সারা বাংলাদেশ ভ্রমণ করছে। 40 থেকে 45টি জেলা ভ্রমণের উদ্যোগ নিয়েছে এনসিপি শীর্ষ নেতারা। এখানে আছেন হাসনাত, সার্জিস এবং নাহিদের মতো চৌকস নেতারা। তো গত কয়েকদিনে রাজশাহীর পর কুষ্টিয়া এবং বিভিন্ন শহর যখন তারা ভ্রমণ করে, তাদের পিছনে লাখো কোটি জনতা একত্রিত হতে দেখা যায়। আমি ধন্যবাদ জানাচ্ছি 21 টেলিভিশনকে। 21 টেলিভিশন একমাত্র এই প্রতিবেদনটি এত সুন্দরভাবে উপস্থাপন করেছে। এখন হাসনাত, সার্জিস এবং নাহিদদের পিছনে লক্ষ লক্ষ জনতা যখন জড়ো হচ্ছে, তখন অন্যান্য দলের আসলে কি জ্বালা বাজছে, নাকি তারা ভয় আছে আগামী নির্বাচন নিয়ে, যে এনসিপি যত সময় পাবে এনসিপির জনপ্রিয়তা ততটাই বেড়ে যাবে। এখন দেখার বিষয়, এই বিষয়গুলো দেখার পর অন্যান্য দলগুলো কি ধরনের রিয়েক্ট করে।